যখন গোপনে যে ভারতে আলাপ করে আসলো, ঠিক জিএম কাদের মতো একই কথা বলল যে এটা গোপন রাখতে বলেছে তাই আমরা রেখেছি। ঠিক প্রভু তার শিষ্যকে যেভাবে গোপন রাখতে বলেছে শিষ্য সেভাবে রেখেছে। আওয়ামী লীগের লুঙ্গির তলে 15 বছর থেকে, আর যাই হোক আওয়ামী লীগের কিছু জিনিস তো তাদের ভিতরে রপ্ত করা হয়ে গেছে। আমরা পোস্টাল ব্যালটের একটা ভিডিও ছড়িয়ে পড়তে দেখেছি এবং সেটি আসলে এআই দিয়ে তৈরি নয়, এরকমটা এখন পর্যন্ত জানা গিয়েছে। কারা এই কাজ করেছে বলে মনে করেন? এবং এটা তো জামাত ইসলামরা করছে, এবং জামাত ইসলামের যে ইয়েতে বিদেশিদের প্রবাসীদের ভোট সবাই চায়, কিন্তু ব্যালটের নিরাপত্তাটা দেবে কে, পোস্টাল ব্যালটের নিরাপত্তাটা দেবে কে, এইটার কারণেই এ যাবৎকাল এটা কার্যকর হয়ে ওঠেনি। কিন্তু জামাত ইসলাম প্রথম যে মিটিং করলো সৌরার্দি উদ্যানে, ওনাদের 1 থেকে 7-এর ভিতর 7 নম্বর আইটেম এটা তাদের দাবির ভিতরে ছিল। দাবির ভিতরটা একটা শুভঙ্করের ফাঁকি এবং অশুভ উদ্দেশ্য, সেটার প্রমাণ হলো বাহরাইন থেকে শুরু করে অন্য জায়গায় যে সাপ্পাসিল তারা মারছে। আওয়ামী লীগের লুঙ্গির তলে 15 বছর থেকে, আর যাই হোক আওয়ামী লীগের কিছু জিনিস তো তাদের ভিতরে রপ্ত করা হয়ে গেছে, যেগুলো এখন তারা অ্যাপ্লাই করছে এবং প্রকাশ্য জনসমক্ষে আসতেছে। শুধু ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, এটা স্লোগানে সীমাবদ্ধ না। যখন গোপনে যে ভারতে আলাপ করে আসলো, ঠিক জিএম কাদের মতো একই কথা বলল যে এটা গোপন রাখতে বলেছে তাই আমরা রেখেছি। ঠিক প্রভু তার শিষ্যকে যেভাবে গোপন রাখতে বলেছে শিষ্য সেভাবে রেখেছে। তো জিএম কাদের সাথে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবের বক্তব্য এবং বডি ল্যাঙ্গুয়েজের কোনো পার্থক্য কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পায়নি। তাহলে এত এই যে প্রবাসীদের ভোটের নিরাপত্তায় যদি না থাকে, পোস্টাল ব্যালটের নিরাপত্তায় যদি না থাকে, পোস্ট অফিসের নিরাপত্তায় যদি না থাকে, তাহলে একটু কম ভোট তো না। তাহলে এক একটা নির্বাচনী এলাকা সর্বোচ্চ যদি 10,000 ভোট থাকে, তো হার জিত তো 2,000 ভোটে হয়। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কত বড় শুভঙ্করের ফাঁকি এবং এই সরকার কত বড় ফাঁদ পেতে এই একটা পরিকল্পিত 8 সালের মডেলে ফরম্যাটে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এটা কে বুঝতে পারছে না বুঝতে পারছে আমি জানি না। আমি বাংলাদেশের একটা সচেতন নাগরিক হিসেবে সমস্ত কিছু দিনের কর্মকাণ্ড বিশ্লেষণ করলে এটাই আসে যে একটা পাতানো পরিকল্পিত নির্বাচনের দিকে সরকার যাচ্ছে, যাদের উপর দিয়ে তারা চেষ্টা করবে এনসিপি এবং জামাতকে যতখানি পেরে সাহায্য করে তাদের ভোট বাক্সটা একটা ঠিকঠাক মতো করে করা। এটা গেল একটা। আরও আসছে দেখেন গোয়েন্দা তথ্যের রিপোর্টের ইয়েতেই ফেসবুকে আসছে যে হচ্ছে ঢাকার 20টি আসনে কর্তন করে 20 লক্ষ ভোট, এক একটা সিটে 1 লক্ষ করে ভোট বৃদ্ধি করা হয়েছে। এখন ধরো রংপুর, দিনাজপুরে কি আরও কোথাও যদি ওনারা ওনাদের জন্য দুর্বল মনে করে যে জিতবে না, তাহলে এই যে ঢাকার 20টা সিটকে কেন্দ্র করে কর্তন ভোট, তো এই কর্তন ভোটটা কতটা সুষ্ঠুভাবে হয়েছে, কতটা একবারে ধরেন তাকে বসবাস করতে হবে ঢাকা শহরে, কারেন্টের বিল কারেন্ট দেখাতে হবে, এখন এইখানে কতটা ভোগীযোগী, কতটা কারচুপি, কত কিছুর মাধ্যমে যে একটা পাতানো ভোটের নীলনকশা চলছে, এইটা আমি একবারে মানে খুবই দুঃখিত এবং খুবই লজ্জিত এবং খুবই অপমানিত বোধ করি যে 15টা বছর যে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য, সার্বজনীন নির্বাচনের জন্য আন্দোলন করলাম, ইলিয়াস আলীকে হারালাম, চৌধুরী আলমকে হারালাম, সুমনকে হারালাম, জিকরগাছার নাজমুলকে লাশ ডোবায় ভেসে উঠলো, সানাউল্লাহ বাবুকে হত্যা করা হলো, এর ভিতর এই 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 নির্বাচন, এই পোস্টাল ব্যালট সাপ্পাসিল, আর হচ্ছে 20টা সিটে 1 লক্ষ করে 20 লক্ষ কর্তন ভোট, তারপরে আরো অনেক ঘটনা আছে। দেখেন ধর্মকে যেভাবে অপব্যবহার করা হচ্ছে এবং ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করে কোরআন হাদিস, দোজক বেহেশত পাপ পুণ্য নিয়ে যে রাজনীতিটা করা হচ্ছে, এতে ইসলাম ধর্ম বিতর্কিত হচ্ছে, অন্যান্য ধর্মাবলম্বীরাও কিন্তু বিতর্কিত হচ্ছে। কারণ আমার নন্দী দাদার হাতে যখন কোরআন তুলে দিবে, তখন নন্দী দাদার গীতার পবিত্রতা কোথায় যাবে, আর মুসলমানদের কোরআনের পবিত্রতা কোথায় থাকবে? তো সৎ লোকের আইন চাই, কোরআনের শাসন চাই, সৎ লোকের আইন চাই, কোরআনের শাসন চাই, যে বক্তব্যটা, তো এইটাও ধরেন হিন্দু শাখা থাক, সব শাখায় থাক, শাখার দরকার নাই, একটা দল সব মানুষের করার অধিকার আছে। কিন্তু আপনি যখন ইসলামিক দৃষ্টিভঙ্গিতে চলে যাবেন,